বাদশাহ হারুনুর রশিদের ছেলের একটি ঘটনা। এই ঘটনাটি বাদশাহ হারুনুর রশিদের ছেলের ঘটনা। কিশোর সেই ছেলেটির বয়স মাত্র 16 বছর। কিশোর বয়সেই এই ছেলেটি বড় বড় আলেমদের মজলিসে যাতায়াত করত। বড় বড় আলেমদের সাথে তার সম্পর্ক বড় গভীর, বড় ভালো সম্পর্ক, বড় সুসম্পর্ক। আর কবরস্থানে বেশি বেশি যাতায়াত করত বাদশাহ হারুনুর রশিদের এই সন্তান। কবরবাসীদের লক্ষ্য করে বলতো, তোমরা আমাদের পূর্বে এই দুনিয়ার মধ্যে ছিলে, দুনিয়ার নাজ ও নিয়ামতের মালিক তোমরাও ছিলে, আজ তোমরা কবরের মধ্যে শুয়ে আছো। হায়, আমি যদি জানতে পারতাম যে কবরে তোমরা কি অবস্থায় আছো, তোমাদেরকে কি কি প্রশ্ন করা হয়েছে। একদিন শাহজাদা পিতার রাজ দরবারে হাজির হয়ে গেল। দরবারে তখন মন্ত্রী পরিষদের সদস্যবর্গ ও পদস্থ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিল। শাহজাদার গায়ে তখন একটি কম্বল ছাড়া আর কিছুই ছিল না। শাহজাদার এই অবস্থা দেখে মন্ত্রীগণ বলতে লাগলো, শাহজাদার নোংরা চাল চলনের ফলে বাদশাহর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। মহামান্য বাদশাহ যদি এ ব্যাপারে শাহজাদাকে সতর্ক না করেন, তাহলে হয়তো ভবিষ্যতে সে সুপথে ফিরে আসবে। মন্ত্রীদের এ আলোচনা বাদশাহ হারুনুর রশিদের কানেও পৌঁছল। তিনি ছেলেকে ডেকে বললেন, বৎস, তোমার নোংরা চাল চলন আমাকে লজ্জিত করছে, আমাকে বড় অপমানিত করছে। পিতার কথা শুনে ছেলে একটি পাখিকে উদ্দেশ্য করে বলল, তোমার সৃষ্টিকর্তা আল্লাহর শপথ, তুমি আমার হাতে এসে বসো। পাখিটি সঙ্গে সঙ্গে উড়ে এসে তার হাতে বসলো। যুবক আবার বলল, তোমার স্থানে তুমি গিয়ে বসো। পাখি তার আদেশ মান্য করলো। এরপর যুবক পিতাকে বলল, আব্বাজান, প্রকৃতপক্ষে দুনিয়ার মোহাব্বতের কারণে আপনি আমাকে ঘৃণা করতেছেন, সুতরাং আমি আজ থেকে আপনাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর শাহজাদা একটি কোরআন শরীফকে সাথে নিয়ে রাজপ্রাসাদ ছেড়ে বের হয়ে চলে গেল। তার সঙ্গে শুধু মূল্যবান একটি আংটি ছাড়া সফরের অন্য কোনো সামানা ছিল না। এ শাহজাদা দুনিয়ার সকল ভোগ বিলাস ছেড়েছে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। তারপর শাহজাদা ঘটনাক্রমে ইরাকের বসরা শহরে অবস্থান করছিল। হযরত আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমার বাড়ির দেয়ালের কিছু অংশ ভেঙে পড়লে আমি তা মেরামত করার জন্য একজন মজদুর খুঁজছিলাম। আমার এক পরিচিত জন আমাকে এ কাজের জন্য ভালো ও বিশ্বস্ত কারিগর হিসেবে এই যুবককে দেখিয়ে দিল। আমি দেখতে পেলাম সুদর্শন এক অল্প বয়সী যুবক পথের পাশে বসে কোরআন তেলাওয়াত করছে। আমি কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, মজদুর হিসেবে কাজ করবেননি আপনি? সে সঙ্গে সঙ্গে জবাব দিল, কেন করব না, অবশ্যই করব। মজদুরি করার জন্যই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠানো হয়েছে। আপনি বলুন, আমার দ্বারা কি খেদমত নিতে চান আপনি? আমি তাকে বললাম, একটি দেয়াল নির্মাণ করতে হবে। যুবক দুটি শর্ত দিল। প্রথম শর্ত হলো, একদিনের কাজের জন্য আমাকে 1 দিরহাম ও 1 দিরহামের ষষ্ঠ মাংস দিতে হবে। তার কম হলে চলবে না, বেশি হলেও চলবে না। আর আজান হলে আমাকে নামাজের জন্য বিরতি দিতে হবে। যুবকের কথাগুলো শুনে আমার নিকট খুব ভালো লাগলো। আমি তার দুটি শর্তই মেনে নিয়ে তাকে কাজে লাগিয়ে দিলাম। কিন্তু সন্ধ্যায় কাজের অবস্থা দেখে আমি তো বিস্ময়ে হতবাক। যুবক একাই প্রায় 10 জনের কাজ করে ফেলেছে। সুবহানাল্লাহ। তার কাজে সন্তুষ্ট হয়ে আমি তাকে 2 দিরহাম দিতে চাইলাম, কিন্তু যুবক তা নিতে অস্বীকার করলো।
তারপর যুবকটি তার শর্ত মতো পারিশ্রমিক নিয়ে চলে গেল। পরদিন আমি আবার ওই যুবকের সন্ধানে বের হলাম, কিন্তু কোথাও তার সন্ধান পেলাম না। অবশেষে এক ব্যক্তির নিকট জানতে পারলাম যে সে যুবক সপ্তাহে একদিন শনিবার কাজ করে, আর সপ্তাহের বাকি দিনগুলোতে তাকে আর কোথাও পাওয়া যায় না। আমি মনের অজান্তেই যুবকটির প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছিলাম। তার অপেক্ষায় আমি এক সপ্তাহ কাজ বন্ধ রাখলাম। পরবর্তী সপ্তাহে তাকে একই স্থানে বসে তেলাওয়াত করতে দেখলাম। আমি প্রথমেই তাকে সালাম দিয়ে কাজের কথা জিজ্ঞেস করলাম। আজও সে আগের মতো দুইটি শর্ত আরোপ করলো। যথাসময়ে কাজ শুরু হলো। আমি আড়াল থেকে যুবকের কাজের পদ্ধতি লক্ষ্য করতেছিলাম। দেখলাম যুবক মাটির গাড়া কাদা হাতে নিয়ে দেয়ালের উপর স্থাপন করতেই ইটগুলি নিজে নিজে একের পর এক কাদার উপর এসে বসে যাচ্ছে। এ দৃশ্য দেখে বিস্ময়ে চক্ষু যুগল আমার স্থির। আল্লাহ পাক তার এক আশেককে কুদরতি ভাবে সাহায্য করছেন, তা আমি আমার স্বচক্ষে দেখেছি। আমার স্থির বিশ্বাস হয়ে গেল যে এ যুবক নিশ্চয়ই একজন আল্লাহর ওলি, এ যুবক নিশ্চয়ই একজন আল্লাহ পাকের খাঁটি বন্ধু। কাজ শেষ হওয়ার পর আমি তাকে 3 দিরহাম দিতেই চাইলাম। সে তার পারিশ্রমিক রেখে বাকিটা আমাকে ফেরত দিয়ে সে চলে গেল। তারপর আমি আবার এক সপ্তাহ তার জন্য অপেক্ষা করলাম, কিন্তু নির্দিষ্ট দিনে, এবং তারপর যুবককে আর কোথাও খুঁজে আমি পাইলাম না। অবশেষে সন্ধান পাওয়া গেল যে সে এক বিরান জঙ্গলে অসুস্থ হয়ে পড়ে আছে। এক ব্যক্তি কিছু টাকার বিনিময়ে আমাকে সেখানে পৌঁছে দিল। সেখানে গিয়ে দেখলাম যুবকটি ইটের উপর মাথা রেখে ধুলোবালিতে গড়াগড়ি খাচ্ছে। আমি তাকে সালাম দিলাম, মনে হলো সে শুনতে পাইনি। দ্বিতীয়বার আমি আবার সালাম দিলাম। সালাম দেওয়ার পর চোখ খুলে প্রথমেই আমাকে চিনতে পারলো। যুবক সালামের জবাব দিল। আমি ব্যস্ত হয়ে তার মাথাটি আমার কোলে টেনে নিলাম, কিন্তু সে তার মাথা সরিয়ে নিয়ে আমাকে লক্ষ্য করে একটি আরবি কবিতা পাঠ করলো, বাংলায় যার অর্থ হলো, বন্ধু দুনিয়ার ধোকায় পড়ো না, দুনিয়ার জীবন দ্রুত শেষ হয়ে যাচ্ছে। যখন তুমি কবরস্থানে যাও বা কোনো জানাজায় সহযাত্রী হও, তখন যেন একবার মনে আসে একদিন আমার জানাজাও এভাবে উঠানো হবে, একদিন আমার জানাজায়ও এমন করে মানুষ যাতায়াত করবে, আসবে। তারপর সে আমাকে বলল, আবু আমের, আমার ইন্তেকালের পর এ পুরাতন কাপড়টি দ্বারা আমাকে কাফন দিও। আমি বললাম, আমি নতুন কাপড় দ্বারা তোমাকে কাফন দিতে চাই। সে জবাব দিল, জীবিত ব্যক্তিরাই নতুন কাপড়ের অধিক হকদার। কাফনের কাপড় নতুন হোক আর পুরাতন হোক, সকল অবস্থায় তা নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে শুধু তার আমলই অবশিষ্ট থাকবে। মানুষের আমল যদি সুন্দর হয় তাহলেই তার সব সুন্দর, আর মানুষের মৃত্যুর পর কাফন যতই নতুন দাও, তার আমল যদি ঠিক না থাকে ওই মানুষটাই অসুন্দর। যুবক কিছুক্ষণ নীরব থাকার পর পুনরায় বলতে শুরু করলো যে আমার কবর খনন করবে তাকে মজুরি হিসেবে আমার এই লুঙ্গিটা দিয়ে দিও। তারপর সে একটি কোরআন শরীফ ও একটি আংটি আমার হাতে দিয়ে বলল, এ দুটি জিনিস তুমি স্বয়ং খলিফা হারুনুর রশিদের হাতে দিয়ে বলবে, একজন পরদেশী ছেলে এই দুইটি জিনিস আপনাকে পৌঁছে দেওয়ার জন্য আমার নিকট আমানত রেখে গেছে, আর সে আপনার সম্পর্কে বলেছে যে আপনি যেন দুনিয়ার উপর মোহগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ না করেন। একথা বলার সঙ্গে সঙ্গে সে মৃত্যুবরণ করলো। এতক্ষণে আমার নিশ্চিত বিশ্বাস হয়ে গেছে যে এ ছেলে খলিফা হারুনুর রশিদেরই ছেলে। যুবকের ওসিয়ত অনুযায়ী তার দাফন কাফন শেষ করে আমি বাগদাদে রওনা হলাম। সাথে ছিল সেই কোরআন শরীফ ও আংটি খানা।
আংটিখানা। বাগদাদে পৌঁছে রাজপ্রাসাদের বাইরে অপেক্ষা করছিলাম আমি। এমন সময় সৈন্যদের বিশাল একটি বহর রাজপ্রাসাদ থেকে বের হচ্ছিল। সর্বশেষ দলটির সঙ্গে খোদ খলিফা হারুনুর রশিদকে দেখা গেল। আমি উচ্চস্বরে আওয়াজ দিয়ে ডাকলাম, হে আমিরুল মুমিনিন, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার দোহাই দিয়ে বলছি, একটু অপেক্ষা করুন। তিনি আমার আওয়াজ শুনে থেমে গেলেন। আমি তার কাছে গিয়ে বললাম, বসরাতে একটি বিদেশি ছেলে মৃত্যুর সময় আমার নিকট দুটি জিনিস আমানত রেখে গেছে, বলছে আমি স্বয়ং যেন তা আপনার হাতে পৌঁছে দেই। এই বলে কোরআন শরীফ ও আংটিখানা খলিফার হাতে তুলে দিলেন। খলিফা জিনিস দুটি দেখে চমকে উঠলেন। তার দুই চোখ থেকে বেদনার অশ্রু প্রবাহিত হতে লাগলো। তিনি নীরবে কিছুক্ষণ মাথা নত করে থাকার পর আমাকে দারোয়ানের তত্ত্বাবধানে রেখে চলে গেলেন। দারোয়ানকে বললেন, আমি ফিরে আসা মাত্রই মেহমানকে আমার সাথে দেখা করাবে। যথাসময়ে দরবারে আমার ডাক পড়ল। দারোয়ান পূর্বেই আমাকে সতর্ক করে বলল, খলিফা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আছেন, সুতরাং আলোচনা যথাসম্ভব সংক্ষেপ করবেন। খলিফা দরবার কক্ষে একা বসা ছিলেন। তিনি আমাকে একান্ত কাছে বসালেন। খলিফার চোখে মুখে শোকের ছায়া ছিল স্পষ্ট। তারপর কান্না বিজড়িত কণ্ঠে খলিফা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার ছেলেকে চিনতে? আমি বললাম, সে রাজমিস্ত্রির কাজ করত। খলিফা জানতে চাইলেন, তুমিও কি তাকে দিয়ে কোনো কাজ করিয়েছ? আমি উত্তর দিলাম, জি হ্যাঁ, আমিও তাকে দিয়ে কাজ করিয়েছি। খলিফা একথা শুনে অত্যন্ত মর্মাহত হলেন এবং বললেন, তোমার কি একবারও এ খেয়াল হলো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক আছে? খলিফা হারুনুর রশিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। আমি অনুশোচনায় দগ্ধ হয়ে বললাম, হে আমিরুল মুমিনিন, তখন এই ব্যাপারে আমার কিছুই জানা ছিল না। তার ইন্তেকালের পরই আমি তার পরিচয় পাই। খলিফা হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, তুমি নিজ হাতে তার গোসল দিয়েছো? আমি বললাম, আমি নিজেই তার গোসল দিয়েছি। খলিফা একথা শোনার সঙ্গে সঙ্গে আমার দুই হাত নিয়ে তার বুকের সঙ্গে চেপে ধরলেন। চোখের পানিতে তার বুকটা ভিজে গেল। তারপর বাদশাহ হারুনুর রশিদ আবু আমেরকে সাথে নিয়ে বসরায় গেলেন। সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে ওজিফা পাঠ করলেন, অঝরে কাঁদলেন। তিনি বুঝতে পারলেন, দুনিয়া ছেড়ে চলে যাওয়া এ যুবক সন্তানটি আমার হীরার টুকরা ছিল, যা দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও মূল্যবান। এজন্য যুবক বন্ধু, আপনাদেরকে শেষে এসে একটা ওসিয়ত করি, এই যুবকের মতো দুনিয়ার সব রং তামাশা থেকে বের হয়ে একান্ত আল্লাহর সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলেন। দেখবেন দুনিয়ার কেউ যদি আপনার পাশে না থাকে, অবশ্যই আল্লাহ আপনার পাশে থাকবেন। আল্লাহ যখন আপনার সাথে থাকবেন, তখন দুনিয়ার কেউ আপনার পাশে না থাকলেও আপনার আল্লাহ যেহেতু আছেন, দুনিয়ার সব আপনার সাথে আছেন। অতএব দুনিয়ার মোহমায়া ত্যাগ কইরা সদা সর্বদা আল্লাহর হুকুম আহকামের প্রতি নজর করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তার সন্তুষ্ট মোতাবেক দুনিয়ায় চলার তৌফিক দান করেন। আমিন।